বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2023 সালের রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। আর একটি গল্পের মাধ্যমে আমি তোমাদের বলে দেব যা সত্যি তোমাদের মনে রাখতে খুবই সহায়ক হবে। চলো গল্পের মাধ্যমে আমরা রিয়ারেঞ্জটি শিখি। একজন সুলতানের কর সংগ্রাহক বাছাইয়ের বিচক্ষণতা, অর্থাৎ কিভাবে করে একজন সৎ কর সংগ্রাহক বাছাই করতে হয় সেই সম্পর্কে সুলতান কি পলিসি অ্যাপ্লাই করেছিল সেই সম্পর্কে আমরা আজকের এই রিয়ারেঞ্জ, যেখানে গল্পের আকারে দেওয়া আছে, সেটি দেখব আমরা। তো আমি তোমাদের প্রথমে এই রিয়ারেঞ্জ যে আছে তার আমি বাংলাতে সংক্ষেপে বলে দিচ্ছি, তোমার মনোযোগ সহকারে শোনো। একদা একটা দেশে কি অনেক আগে একজন সুলতান বসবাস করতেন। তো তিনি চাইলেন যে তার রাজ্যে কি করবেন, একজন সৎ ট্যাক্স কালেক্টর, কর সংগ্রাহকদের নিয়োগ দিবেন। এই কারণে তিনি যারা বিজ্ঞ উপদেষ্টা রয়েছিলেন, যারা কাউন্সিলর্স রয়েছিলেন, তাদের কাছে পরামর্শ চাইলেন যে আচ্ছা, আমি তো একজন বিজ্ঞ কর সংগ্রাহক ট্যাক্স কালেক্টর আমি নিয়োগ দিতে চাই, তো তোমরা আমাকে পরামর্শ দাও। পরামর্শ হয়তো দিল। তারপরে তখন বেশ কিছু, তারপর তিনি দরখাস্ত আহ্বান করলেন। দরখাস্ত আহ্বান করার ফলে অনেক দরখাস্ত জমা হলো। এবার রাজা যে কাজটি করেছিলেন, বিচক্ষণতার কাজ করেছেন, যেই পদ দিয়ে ট্যাক্স কালেক্টররা তার রাজ দরবারে আসবে সাক্ষাতের জন্য, সেই পদটিতে স্বর্ণ মুদ্রা ছড়ায় ছিটিয়ে রেখেছিলেন। এবং রাজা বললেন, সুলতান বললেন তাদেরকে এক এক করে পাঠিয়ে দাও। এবার ওই পথ দিয়ে, যে পথে স্বর্ণ মুদ্রা ছিটানো ছিল, সেই পথ দিয়ে এক এক করে আসতে লাগলো। যখন সবাই চলে আসলো, রাজা এবার বললেন আপনারা নাচা শুরু করেন। তো একজন বাদে কেউই নাচলো না। একজন নাচলো, বাকিরা সবাই কিন্তু হতভম্ব হয়ে গেল। আর এভাবেই তিনি কি করলেন, সৎ, বিচক্ষণ এবং তার উপযোগী একজন ট্যাক্স কালেক্টর তিনি বাছাই করলেন। এখান থেকে যে জিনিসটি ফোকাসিং হয়েছে তা হলো, যারা ওই পদ দিয়ে এসেছিলেন একজন বাদে সবাই কি করেছিলেন, স্বর্ণ মুদ্রার পকেটে ভর্তি করেছিলেন। তারা নাচা শুরু করলে ধরা খেয়ে যাবে। আর অপর দিকে যে কোনো টাকা পয়সা নেয়নি, স্বর্ণ মুদ্রা নেয়নি, সে নাচা শুরু করেছিল। এভাবে করে রাজা সুলতান কি করেছিলেন, বিচক্ষণতার মাধ্যমে কর সংগ্রাহক বাছাই করেছিলেন। এবার আমরা দেখব আসলে বাক্যগুলোতে কি বলছে সেটা একটু দেখে নিই। প্রথমেই আমরা যে কাজটি করবো, আর এখানে আরেকটি বিষয় তোমাদের না বললেই নয়, এই রিয়ারেঞ্জটি কিন্তু যশোর বোর্ড 2023-এর পাশাপাশি ঢাকা বোর্ড 2017, বরিশাল বোর্ড 2017 সালেও কিন্তু এটা এসেছিল। বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ তাহলে। এবার আমরা বাক্যগুলো সাজিয়ে একটা পর একটা দেখি। প্রথমে আমরা যেটি দেখবো সেটি হলো 3 নম্বর যে বাক্যটি, লং এগো দেয়ার লিভড এ সুলতান ইন এ কান্ট্রি। দীর্ঘ সময় আগে একটা দেশে একজন সুলতান বাস করতেন। এখানে বসাবো কয় নম্বর, 3 নম্বর। এবার 2 নম্বর আমরা বসাবো 5 নম্বর। এটা, হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর। তিনি চেয়েছিলেন কি নিয়োগ দিতে, একজন সৎ ট্যাক্স কালেক্টর নিয়োগ দিতে চেয়েছিলেন। হি ওয়ান্টেড টু অ্যাপয়েন্ট অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ মানুষকে নিয়োগ দিতে চেয়েছিলেন অ্যাজ হিজ ট্যাক্স কালেক্টর, তার ট্যাক্স অর্থাৎ খাজনা সংগ্রাহকের জন্য। এখানে বসাবো আমরা 5 নম্বর। এবার 3 নম্বর বসাবো আমরা 8 নম্বর। এই বাক্যটি, সো হি আস্কড ফর দ্য ওয়াইজ কাউন্সিলর্স অ্যাডভাইস। তাই তিনি বিজ্ঞ যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদের পরামর্শ চাইলেন। এখানে বসাবো আমরা 8 নম্বর। এবার 4 নম্বরে বসাবো আমরা 1 নম্বর। দেন হি ইনভাইটেড অ্যাপ্লিকেশন, তারপর তিনি কি করলেন, দরখাস্ত আহ্বান করলেন। 5 নম্বর বসাবো 6 নম্বর। এ নাম্বার অফ পিপল অ্যাপ্লাইড ফর দ্য জব, অনেক মানুষ কি করলো, চাকরির জন্য আবেদন করলো। এখন আমরা 6 নম্বর বসাই দেবো। 5 নম্বরে 6 নম্বর। 6 নম্বরে বসাবো 2 নম্বর। 6 নম্বরে 2 নম্বর। দ্য অ্যাপ্লিক্যান্টস ওয়ার আস্কড টু মিট দ্য সুলতান অন বাই ওয়ান। দ্য অ্যাপ্লিক্যান্টস, আবেদনকারীদেরকে, ওয়ার আস্কড, বলা হলো, টু মিট দ্য সুলতান, সুলতানের সাথে সাক্ষাতের জন্য, অন বাই ওয়ান, একজন একজন করে।
6 নম্বরে আমরা 2 নম্বর বসালাম, এবার 7 নম্বরে বসাবো 10 নম্বর। They came through a passage where gold coins were kept. They came through a passage, তারা আসলো, through a passage, passage মানে পথ, তারা একটা পথ দিয়ে আসলো, where gold coins were kept, যেখানে কি করা ছিল, স্বর্ণ মুদ্রা রাখা ছিল, সেই পথ দিয়ে তারা আসলো। সব 7 নম্বরে আমরা বসাবো 10 নম্বর। 8 নম্বরে বসাবো 9 নম্বর। When they arrived, যখন তারা এসে পৌঁছলো, the sultan asked them to dance, সুলতান তাদেরকে নাচতে বললেন। 9 নম্বর বসাবো 7 নম্বর। All the applicants blushed and refused except one. All the applicants blushed, সকল দরখাস্তকারী ব্লাস্ট হয়ে গেলেন, অর্থাৎ একেবারে হতভম্ব হয়ে গেলেন, চোখ মুখ লাল হয়ে গেল কারণ এই প্রশ্ন শুনে, একেবারে লজ্জিত হয়ে গেল। and refused except one, একজন ছাড়া সবাই এটাকে কি করলো, প্রত্যাখ্যান করলো। একজন বাদে তার এই কথা সবাই প্রত্যাখ্যান করলো। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা, এক্সেপ্ট হচ্ছে ছাড়া বা ব্যতি রেখে, আর ব্লাস্ট হচ্ছে রক্তিম হয়ে যাওয়া, লাল হয়ে যাওয়া লজ্জায়, এটাকে বলা হয় ব্লাস্ট। তাহলে এখানে আমরা বসাবো 9 নম্বরে 7 নম্বর। 10 নম্বর আমরা বসাবো 4 নম্বর। Then the sultan found the desired man, তারপর সুলতান কি বললো, আকাঙ্ক্ষিত প্রার্থী, আকাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেল। এই শ্রোতার বিচক্ষণতা, যে কিভাবে করে আসলে একজন সৎ ট্যাক্স কালেক্টর বাছাই করতে হয়, তার এই কৌশল অসাধারণ। আমাদের বাস্তব লাইফে আমাদের এভাবে কৌশলী হতে হবে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। আর ভিডিওটি কেমন হলো তা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা আমার এই ছোট্ট পরিবারে এখনো যুক্ত হয়নি, আমি রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।